উত্তপ্ত ছাত্র জনতা কারওয়ান বাজারে এই মুহূর্তে আবারও তাদের অবস্থান এবং কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর যে ভবন সেই ভবনে ছাত্র জনতা প্রথম আলো ভবনে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সেই ভবনটি ইতিমধ্যে সেই ভবনটির গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে এবং ছাত্র জনতা এই মুহূর্তে সেই ভবনটির সামনে অবস্থান করছে। আমরা দেখতে পেয়েছিলাম তেজগাঁও থানা পুলিশ এখানে উপস্থিত ছিল এবং পুলিশকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং সেই ভবনটির চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যেমনটি জানেন, শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উত্তপ্ত ছাত্র জনতা এবং এর পরের চিত্র আপনারা দেখতে পেয়েছেন এবং এই মুহূর্তে কারওয়ান বাজারের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিক্ষুব্ধ ছাত্র জনতা শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে ফুঁসে ওঠে এবং এই মুহূর্তে এই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভবনটি ইতিমধ্যে সেই ভবনে ছাত্র জনতার উপস্থিতি। শরীফ ওসমান হাদী পৃথিবীর মায়া ত্যাগ করেছেন সেই সংবাদ শোনার পর থেকেই শরীফ ওসমান হাদীর যারা অনুসারী রয়েছেন এবং শরীফ ওসমান হাদীর প্রতি ভালোবাসা থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে সেই ভবনটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং কয়েকজন শিক্ষার্থী চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থীদেরকে শান্ত করার, তবে শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর শোনার পর থেকেই উত্তপ্ত ছাত্র জনতা এবং আমরা দেখতে পাচ্ছি সেই ভবনটির যেই শাটারগুলো ছিল সেটি খুলে তারা ভেতরে প্রবেশ করছে এবং ওপর থেকে কয়েকজন ছাত্র জনতা সাধারণ শিক্ষার্থীদেরকে তারা চেষ্টা করছেন শান্ত করার। তবে শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর শোনার পর থেকে সাধারণ ছাত্র জনতা উত্তপ্ত হয়ে ওঠে এবং শাহবাগের দিকে এগোতে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই ভবনটির গ্লাসগুলো কিন্তু খুলে পড়ছে। এবং প্রথম আলোর যে ভবনটি সেই ভবনের ভেতরে প্রবেশ করে ফেলেছে ছাত্র জনতা এবং ওপর থেকে সেই ভবনের যে কাগজপত্র সেগুলো ছুঁড়ে বাহিরে ফেলছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন।
বাইরে ফেলে দেওয়া হচ্ছে। এবং ঢিল ছুঁড়ে এবং আমরা দেখতে পাচ্ছি একটি মদের বোতল এবং নিশ্চয়ই সেটি পানি খাওয়ার একটি গ্লাস। এবং ছাত্র জনতা এই মুহূর্তে সেই ভবনটির ভেতরে শরীফ ওসমান হাদির ভেতর থেকে যাবতীয় আসবাবপত্র ভেঙে এই মুহূর্তে বাহিরে ফেলে দিচ্ছে এবং অসংখ্য ছাত্র জনতা এবং আমরা দেখতে পাচ্ছি গ্লাসগুলো খুলে পড়ছে এবং ভেতর থেকে টেলিভিশন সেট, ভেতরের আসবাবপত্র সবকিছু ভেঙে নিচে ফেলা হচ্ছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং বাহিরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান। শরীফ ওসমান হাদি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, সেই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে যায় এবং কাউরান বাজারের দিকে তারা আসতে থাকে। এবং এই মুহূর্তের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ভবনটি থেকে সবকিছু খুলে নিচে ফেলে দেওয়া হচ্ছে। ছাত্র জনতা ভবনটির ভেতরে প্রবেশ করেছে এবং ভবনের ভেতর থেকে সেই সব আসবাবপত্র খুলে নিচে ফেলে দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি ভবনের ভেতরে যে সমস্ত আসবাবপত্র ছিল, যে সমস্ত নথিপত্র ছিল, সেগুলো ভবনের ভেতরে প্রবেশ করে ভবনটির ভেতর থেকে বাহিরে ফেলে দেওয়া হচ্ছে এবং একের পর এক নথিপত্র সেগুলো বাহিরে ফেলা হচ্ছে, সেটি দেখতে পাচ্ছেন। এবং সেই ভবনের ভেতর থেকে যে সমস্ত আসবাবপত্র, নথিপত্র বাহিরে ফেলা হয়েছে, সেগুলো নেওয়ার জন্য এবং ভয়াবহ এক চিত্র এখানে কারওয়ান বাজারে ভয়াবহ যে চিত্র দেখা যাচ্ছে। এবং একটি অংশে সে ভবনের ভেতরে থাকা নথিপত্রগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে এবং সেই ভবনের ভেতরে অনেকেই প্রবেশ করেছেন, ভেতর থেকে আসবাবপত্র, নথিপত্র সেগুলো কিন্তু বাহিরে ফেলে দেওয়া হয়েছে। শরীফ ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছেন, সেই সংবাদ প্রকাশিত হওয়ার পর সাধারণ ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং এই মুহূর্তে কাউরান বাজারের সেই ভবনটির ভেতর থেকে সমস্ত আসবাবপত্র, নথিপত্র সবকিছু বাইরে ফেলে দেওয়া হচ্ছে এবং ভেতরের নথিপত্র বাইরে ফেলে দিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনের তীব্রতা এই মুহূর্তে, আগুনের তীব্রতা ছড়িয়ে পড়েছে। ভেতর থেকে যেই নথিপত্রগুলো বাহিরে ফেলা হয়েছে, সেই নথিপত্রগুলো বাহিরে ফেলা হচ্ছে এবং
জনতা একত্রিত হয়েছেন। শরীফ ওসমান হাদী না ফেরার দেশে চলে গেছেন, সেই সংবাদ শোনার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনের ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে সেই ভবনের ভেতরের আসবাবপত্র, নথিপত্র বাহিরে ছুঁড়ে ফেলে এবং সেই নথিপত্রে ইতিমধ্যে আগুন জ্বলছে। সেই আগুনের তীব্রতা ইতিমধ্যে আমাদের এবং সেই ভবনটির সবকিছু ছুঁড়ে ফেলা হচ্ছে। কারওয়ান বাজার থেকে খন্দকার আসিফুজ্জামান রয়েছে আপনাদের সাথে। শরীফ ওসমান হাদী না ফেরার দেশে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই বিক্ষুব্ধ ছাত্র জনতা কারওয়ান বাজারের অভিমুখে আসতে থাকে। প্রথম দিকে তেজগাঁও থানা পুলিশ সেই ছাত্র জনতাকে শান্ত করতে পারলেও পরবর্তীতে শাহবাগ থেকে কয়েক হাজার ছাত্র জনতা শাহবাগের দিকে ছুটে আসে। সরাসরি সংযুক্ত করেছি সেই ভবনের ভেতরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এই মুহূর্তে সেই ভবনটির ভেতরে অবস্থান করছেন এবং ভেতরের নথিপত্র, আসবাবপত্র সবকিছু তারা বাহিরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। বাজারের চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে। 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদী নির্বাচনী প্রচারণা শেষ করে শাহবাগে আসার পথে গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় লুটিয়ে পড়েন। সেই শরীফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখান থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসায় থাকেন। তবে আজ বাংলাদেশ সময় রাত 9:45 খবর আসে শরীফ ওসমান হাদী আর পৃথিবীর বুকে নেই, তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এবং সেই সংবাদ প্রকাশিত হওয়ার পর সাধারণ ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং ছাত্র জনতা প্রথমে শাহবাগে একত্রিত হন, পরবর্তীতে তারা শাহবাগ থেকে কারওয়ান বাজারে আসেন এবং কারওয়ান বাজারে প্রথম দিকে তাদেরকে পুলিশ সে ভবনটির ভেতর থেকে যা যা পাওয়া গেছে সেই বিষয়গুলোই ছাত্র জনতা তুলে ধরছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথমে শাহবাগে জড়ো হতে থাকে এবং পরবর্তীতে তারা কারওয়ান বাজারে আসেন এবং কারওয়ান বাজারে প্রথম দিকে পুলিশ তাদেরকে শান্ত করে পাঠাতে পারলেও পরবর্তীতে শাহবাগ থেকে বড় একটি মিছিল এসে ভবনটিতে প্রবেশ করে এবং তারপর ভবনের ভেতরে থাকা আসবাবপত্র বাহিরে ফেলে দেয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা
জনতা ভবনটির ভেতর থেকে যা যা পেয়েছে সেটি জনগণের সামনে তুলে ধরছে এবং সেখানে ভেতরে কিছু অবৈধ জিনিসও পাওয়া গেছে এমন অভিযোগও ছাত্র জনতা করছিলেন এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভবনের ভেতর থেকে আসবাবপত্র এবং ভবনটির যেই গ্লাসগুলো রয়েছে সেগুলো তারা ভেঙে নিচে ফেলছেন এবং ভেতরে কম্পিউটার থেকে অন্যান্য আসবাবপত্র তারা বাহিরে ছুঁড়ে ফেলছেন। ছাত্র জনতার উপস্থিতি এবং ভেতরে হয়তো বা প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কাউকে পাওয়া গেছে। ভাই ভেতরে কে 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 এবং সে প্রতিষ্ঠানের ভেতর থেকে আওয়ামী লীগের কোনো কর্মীকে তারা ভেতরে পেয়েছেন এমনটাই তারা দাবি করছেন। যদিও আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না, আমরা নিশ্চিত নই, তবে ছাত্র জনতা যারা ভেতরে প্রবেশ করেছে তারা ভবনটির ভেতর থেকে তারা স্লোগান দিয়ে বলছিলেন যে ভেতরে আওয়ামী লীগের কাউকে পাওয়া গেছে এবং তাকে তারা আটক করেছেন, এমনটি তারা ভেতর থেকে উপর থেকে তারা ঘোষণা করছেন। সে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শরীফ ওসমান হাদী আজ বাংলাদেশ স্থানীয় সময় 9:45 দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন, শাহবাগে তারা জড়ো হতে থাকেন। শাহবাগে জড়ো হয়ে তারা প্রথমে কাউরান বাজারের দিকে আসেন, সেই সময়ে পুলিশ তাদেরকে শান্ত করতে পারলেও পরবর্তী ধাপে শাহবাগ থেকে বড় একটি মিছিল প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে আসে এবং এক পর্যায়ে সেই প্রতিষ্ঠানের ভেতরে তারা প্রবেশ করে এবং ভাই আস্তে 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 পরবর্তীতে সেই ভবনটিতে তারা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায় এবং ভেতরে থাকা আসবাবপত্রগুলো তারা বাহিরে ছুঁড়ে ফেলে, নথিপত্র ছুঁড়ে ফেলে এবং সেই নথিপত্রে ইতিমধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গত কারণে আপনাদেরকে আগুন দেখাতে পারছি না, তবে সেই আগুনের লেলিহান শিখা সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই প্রতিষ্ঠানের ভেতরে এখনো পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা। জি 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 ভাই আমার নয়টা 45 বাংলাদেশ স্থানীয় সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এবং শরীফ ওসমান হাদীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হতে থাকে ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কাউরান বাজারে এগিয়ে আসেন এবং প্রথম আলোর সেই ভবনটিতে তারা প্রবেশ করেন এবং ভেতর থেকে প্রতিষ্ঠানটির নথিপত্র আসবাবপত্র তারা বাহিরে ছুঁড়ে ফেলেন এবং বিক্ষুব্ধ হয়ে তারা ভেতরের আসবাবপত্র আগুন জ্বালিয়ে দেন এবং সেই আগুনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, সেই আগুনের লেলিহান শিখা আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিষ্ঠানটির ভেতরে এখনো পর্যন্ত তারা অবস্থান করছে এবং সেই ভবনটির বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আন্দোলনকারীরা দাবি করছেন প্রতিষ্ঠানটির সাথে যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আসলে এখানে দেখা যাচ্ছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশে ছাত্র জনতা প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ করেন এবং ভেতর থেকে ভবনটির ভেতরে
এখনো পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা ভেতরে অবস্থান করছেন এবং আপনাদেরকে যদি নিচের চিত্র একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন শত শত ছাত্র জনতা এখানে উপস্থিত রয়েছে এবং সেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ভবনটির যে ফটকগুলো রয়েছে সেই ফটকগুলো ভেঙে ফেলে।